আসসালামু আলাইকুম। হ্যালো, সেকেন্ড টাইমার। কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনের কি অবস্থা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না। এবং সেকেন্ড টাইম পরীক্ষায় কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক কাটা যায়। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তোমার হাতে এখন থেকে টাইম আছে সর্বোচ্চ 5 মাস। তোমার হাতে এখন টাইম আছে সর্বোচ্চ 5 মাস। কারণ এবছর ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার ডিসেম্বরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে কি তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই তুমি এই 4 মাস বা 5 মাস কিভাবে পড়াশোনা করলে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে ইনশাল্লাহ আমি বলে দেব। আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব ম্যাজিশিয়ান পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখো, তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যায়। তোমার আরইউতে দেওয়া যায়, জেইউতে দেওয়া যায়, সিইউতে দেওয়া যায়, জেএসটিতে দেওয়া যায় এবং কৃষিগুচ্ছতে দেওয়া যায়, সাস্টে দেওয়া যায়, তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে দেওয়া যায়, বিউপিতে দেওয়া যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে দেওয়া যায়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া যায়, এমএসটিতে দেওয়া যায়, তারপরে তোমার বিউপি ডাবল হয়েছে, তারপরে আইইউটিতে তোমার কি সেকেন্ড টাইম পরীক্ষা তুমি দিতে পারবে। এখন তারপরে আসো, তোমার সেকেন্ড টাইম দিলে কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক কাটা যায়। মেডিকেলেও কিন্তু তোমার কি সেকেন্ড টাইম দেওয়া যায়। তোমার মেডিকেল পরীক্ষায় তোমার টোটাল মার্ক থেকে তোমাকে 5 মার্ক কেটে দেওয়া হবে। ঠিক আছে, তুমি ভর্তি পরীক্ষা দিয়ে যা তুমি অর্জন করবে ওই মার্ক থেকে তোমাকে কি তোমার 5 মার্ক কাটা যাবে। আর তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তোমার কি টোটাল মার্ক থেকে 3 মার্ক কাটা হবে। এবং সাস্টে তোমার জিপিএ, ঠিক আছে, জিপিএ তোমার কত, জিপিএ কে তোমার এসএসসি এবং এসএসসি জিপিএ কে 1.6 দিয়ে গুণ করার পরে 20 থেকে মাইনাস করে দিব। তারপর তোমার যে মার্ক ওই মার্ক তোমাকে কাটা যাবে। এবং তারপর আসো এমএসটি তে, এখানে তোমার টোটাল মার্ক থেকে 5% মার্ক কাটা হবে। তুমি ভর্তি পরীক্ষায় যা মার্ক পাবে ওই মার্ক থেকে তুমি কি 5% মার্ক কাটা হবে। আর বাকি সকল বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে কি একটা মার্কও তোমার কি কাটা হবে না। দেখো, সেকেন্ড টাইম দিয়ে কিন্তু আরইউ, জেইউ, তারপরে জেএসটি, আবার তারপরে তোমার জেএসটি তোমার কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার কি খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপর তোমার কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, হাজী দানেশ আছে, তারপরে তোমার বিউপি আছে, এখানে তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ তুমি কিন্তু ফার্স্ট টাইমার থেকে অনেক এগিয়ে আছো। কারণ তুমি পরীক্ষায় বসেছো, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এবং কোথা থেকে প্রশ্ন আসে তোমার ধারণা আছে। তুমি শুধু একটু বুদ্ধি খাটিয়ে এই 1 ঘন্টা যদি তুমি মাথা ঠিক রেখে পরীক্ষা দিতে পারো অবশ্যই তুমি চান্স পাবে। এখন আসো, কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না। প্রথমে তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। তারপরে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো আছে ওখানে তুমি পরীক্ষা দিতে পারবে না। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, তারপর বুটেক্স আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তুমি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। তাছাড়া বাংলাদেশের মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে কি তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আর কিন্তু তুমি কিন্তু ফার্স্ট টাইমার থেকে অনেক ভালো একটা জ্ঞান অর্জন করেছো। কারণ কি, ফার্স্ট টাইমার তোমার সাথে তুমি কিন্তু বিগত বছর পড়াশোনা করে আসছো, এই বছর তুমি পড়াশোনা করবে। আর ফার্স্ট টাইমাররা কিন্তু শুধু এই বছর পড়াশোনা করবে, তোমার সাথে ভর্তি পরীক্ষা বলবে। তাই ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই তুমি একটা বছর আগে তুমি পরিশ্রম করছো, আর এই 3টা থেকে 4টা মাস যদি একটু কঠোর পরিশ্রম করতে পারো অবশ্যই তুমি চান্স পাবে। আর হ্যাঁ, তুমি সেকেন্ড টাইম কোন বিশ্ববিদ্যালয়ে দিতে চাচ্ছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।